বয়স ৬০ পেরিয়ে গিয়েছে। রাজ্য সরকারের তপশিলি বন্ধু ভাতার জন্য খাতায় কলমে হকদার তারা, কিন্তু অভিযোগ বারবার আবেদন করেও নাকি ভাতা মিলছে না। অথচ এই একই জায়গায় এমন অনেকেই আছেন যাদের বয়স ৬০ না পেরোলেও দিব্যি তারা বয়স্কদের জন্য নির্দিষ্ট এই ভাতা তুলেছেন নিয়ম করে। চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে নদিয়ার হাঁসখালি ব্লকের দক্ষিণপাড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জয়পুর গ্রামে। ব্লক প্রশাসন সূত্রে খবর, তদন্ত করে বাতিল করে দেওয়া হয়েছে অভিযোগ ওঠা ভাতা প্রাপকদের নাম। আবেদনকারী ৬০ বয়স্ক পুরুষ মহিলাদের অভিযোগ, তপশিলি বন্ধু ভাতার জন্য বারবার আবেদন করেও নাম ওঠেনি তালিকায়। একাধিকবার আবেদন করলেও মিলছে না ভাতা। অভিযোগ গ্রামেরই প্রায় ২৪ জন এমন আছেন ২০২০ সালে আবেদন করার সময় যাদের বয়স ৪২ থেকে ৫৮ বছরের মধ্যে ছিল। তারা নিয়মিত ভাতা পাচ্ছেন, অথচ তারা কেউ বৃদ্ধ বা বৃদ্ধা নন। বিষয়টি নিয়ে ইতিমধ্যে হাঁসখালি ব্লক এবং জেলা শাসকের কাছে অভিযোগ করা হয়েছে। কিভাবে তারা ভাতা পাচ্ছেন তার তদন্ত চেয়ে অভিযোগ দায়ের করেছেন প্রবীণরা। আর ইতিমধ্যে এ নিয়ে একজন আবেদনকারী আশানুর বেগম কি বলছেন শুনব। আমার বয়স ৬৫। বার্ধক্য ভাতা পান না, কি সমস্যা? সমস্যা বহুবার জমা দিচ্ছি, বলছে আসলে বলবো হবে। মোটামুটি বিধবা হয়েছি আমি আজকে মানে ২৫-২৬ বছর থেকে। সেই থেকে বিধবা ভাতাও জমা দিয়ে আসছি, ৫ জনের সই লাগবে সেই থেকে জমা দিয়ে আসছি। সেসব লোক মৃত্যু হয়ে গেল। আমাদের মানে ছেলে মানুষের বয়সে তারা দেখছি বয়স্ক ভাতা পাচ্ছে, বিধবা ভাতা পাচ্ছে, যে কালকে মরে যাচ্ছে সে পাচ্ছে, কিন্তু আমার ভাগ্যে হচ্ছে না। বলছে যে তোমার নাম ইয়েতে এসছে, জিরারেল খাতায় এসছে। তো কী কারণে যে জিরারেল খাতায় নামটা আমার আসলো? আমার একটা ছেলে নেই, 2টো মেয়ে আছে। আমি মেয়ে 2টো নিয়ে জোগালে কাজ করে বহুদিন থেকে খাই, কিন্তু এখন তো বৃদ্ধ হয়েছে, এখন তো আর পাচ্ছি না করতে, এখন তো খাওয়াও তো আমার নেই। আপনার বয়স 65 বছর। আমার বয়স 65 বছর চলছে। যারা পাচ্ছে তাদের বয়স খুব জোর হলেও দেখা যাচ্ছে 26 হয়েছে, 27 হয়েছে, 28 হয়েছে, কোনোটা 30 আছে, কোনোটা 25 হয়েছে। তারা পাচ্ছে কেন, আমারটা হচ্ছে না কেন? এদিকে একজন গ্রামবাসী কার্তিক ঘোষ বলছেন, আমি জয়পুর গ্রামের বাসিন্দা, বয়স ৬১ বছর, কিন্তু আমি এখনো বয়স্ক ভাতা পাই না। অথচ এই গ্রামে এমন ২৪ জন আছেন যাদের বয়স ৩৫-৩৬ বছর, তারা ৩ বছর ধরে বয়স্ক ভাতা পাচ্ছেন। আমি চাই প্রশাসন সঠিক তদন্ত করুক। কি বলছেন শুনব। অভিযোগ হচ্ছে আমাদের এখানে, আমরা জয়পুর গ্রামের বাসিন্দা, আমাদের এখানে অনেক বয়স্ক লোক আছে, ব্যক্তি আছে যাদের ৬০-এর উপরে বয়স হয়ে গিয়েছে। তার মধ্যে আমিও আছি। আমার সবেমাত্র ৬১ বছর এরকম বয়স হয়েছে। আমরা এখনও বয়স্ক ভাতা পাই না। জমা দিয়েছি, আমি 3 বার জমা দিয়েছি, কিন্তু অথচ আমাদের গ্রামের এরকম ২৪ জন ব্যক্তি আছে যাদের বয়স হয়তো ৩৫-৩৬ এরকম হয়েছে। তারা ৩ বছর যাবৎ ২০২০ সাল থেকে বয়স্ক ভাতা তুলছে। আমার বক্তব্য হচ্ছে, যারা এখানকার বয়স্ক ব্যক্তি তারা বয়স্ক ভাতা পাচ্ছে না, অথচ কম বয়সী যারা তারা বয়স্ক ভাতা তুলছে। তাই আমি বলবো প্রশাসনের দিক থেকে মানে এটা করুক, তদন্ত, সঠিক তদন্ত করে যাতে করে একটা সুষ্ঠু তাদের একটা শাস্তি হোক, এটা আমার বক্তব্য চাই। অভিযোগ করেছেন কোথায়? হ্যাঁ, অভিযোগ করেছি, বিডিও অফিসে অভিযোগ করেছি, ডিএমকে অভিযোগ করেছি। বিডিও অফিস থেকে একদিন ইনকোয়ারি করে গিয়েছে, তারপরে আর কি হয়েছে জানি না। হ্যাঁ, আপনাদের 60 বছর হয়ে যাওয়ার পরে আপনারা পাচ্ছেন, অথচ কম বয়সী তারা পাচ্ছে। হ্যাঁ, বয়স্ক ভাতা পাচ্ছে। এরকম 24 জন ব্যক্তি এখানে আছে জয়পুর গ্রামে। পাচ্ছে তারা যে কি করে পাচ্ছে, হয়তো কাগজপত্র কি করেছে সেটা আমি সঠিকভাবে বলতে পারবো না, কিন্তু সেটা তদন্ত করলেই তো পাওয়া যাবে। তাদের ভোটার কার্ড, আধার কার্ড মানে দেখলেই তো, তদন্ত করলেই বোঝা যাবে যে এরা কি কারণে পাচ্ছে, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক। আর এদিকে একজন ভাতা প্রাপক টুলু মল্লিক বলছেন যে আমার অ্যাকাউন্টে ঢোকে 1000 টাকা করে পাই। আমার বয়স ৪৫ বছর, আমার স্বামীর বয়স 55 বছর। লকডাউনের সময় মেম্বার বলল ভাতার ব্যবস্থা করে দেব, সেই থেকে টাকা ঢুকছে। কি করে বার্ধক্য ভাতার নাম উঠলো জানি না। কি বলেছেন শুনবো। টাকা ঢোকে? হ্যাঁ ঢোকে তো, তুলি। কত টাকা ঢোকে? কত করে ঢোকে? 1000 টাকা। কতদিন ধরে পাচ্ছেন? কত সাল থেকে পাচ্ছেন আপনি? এই লকডাউনের সময় দিয়েছিলাম। আপনার 60 বছর হয়েছে? না। কত বছর? আপনার এখন বয়স কত? কত আছে তাও তো বলতে না, 45-46 হবে। আপনি আপনার স্বামী পায়? হ্যাঁ। কত? ওনার বয়স কত? ওনার 55। ওনার বয়স কত? 55। নাম কি? শ্যামল মল্লিক।
কতদিন মানে কিভাবে হলো আপনাদের এটা? আপনাদের তো বয়স হয়নি। আমাদের হয়নি, আমাদের লকডাউনের সময় মেম্বার বলেছিল যে কাগজপত্র দাও, তোমাদের একটা ভাতা করে দেবো। কে বলেছিল? তখন দিয়েছিল মেম্বার, তখন আমরা দিয়েছি। দেওয়ার পরে যখন দিয়েছে তখন লকডাউনের সময় তখন বললো যে করে দিয়ে, এখন কিসের জন্য যে করে দিছে এটা তো আর জানি না। টাকাটা ঢুকছে? হ্যাঁ, টাকাটা তো টাকা ঢুকছে তো? টাকা তো তুলি না করে নয় ধরে, আমি তো জানি। এমনি ঢুকতো তো টাকা? হ্যাঁ, কত টাকা ঢুকতো? 1000। আর এদিকে আমাদের কালিক বিশ্বজিৎ ব্যানার্জি কি রিপোর্ট পাঠিয়েছে, শুনবো। 60 বছরের ঊর্ধ্বে তবুও ভাতা পাচ্ছেন না, 60-এর নিচে তবুও চালু তপশিলি বন্ধু ভাতা। এমনই অভিযোগ উঠেছে 24 জনের বিরুদ্ধে। ভাতা পাওয়ার অভিযোগ উঠছে বারবার আবেদন করেও 60-এর ঊর্ধ্ব বয়স্করা ভাতা না পাওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি ব্লকের দক্ষিণপাড়া 2 গ্রাম পঞ্চায়েতের জয়পুর গ্রামে। আবেদনকারী 60-এর ঊর্ধ্ব বয়স্ক পুরুষ ও মহিলাদের। তাদের অভিযোগ, তপশিলি বন্ধু ভাতার জন্য বারবার আবেদন করেও নাম ওঠেনি তালিকায়। একের অধিকবার আবেদন করলেও মিলছে না এই ভাতা। অভিযোগ, গ্রামেরই প্রায় 24 জন এমন আছেন যারা 20 সালে তাদের আবেদন করার সময় 42 থেকে 58 বছরের মধ্যে ছিল। তারা নিয়মিত ভাতা পাচ্ছেন, অথচ তার মধ্যে কেউ বৃদ্ধ বা বৃদ্ধা নয়। ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, তদন্ত করে বাতিল করে দেওয়া হয়েছে অভিযোগ ওঠা ভাতা প্রাপকদের নাম। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই হাঁসখালি ব্লক ও জেলা শাসকের কাছে অভিযোগ করা হয়েছে। কিভাবে তারা ভাতা পায় তারা তদন্ত চেয়ে অভিযোগ বয়স্কদের। আশানুর বেগম তিনি বলছেন, দীর্ঘদিন ধরেই তিনি ভাতা পাচ্ছেন না। 20 সালে তিনি আবেদন করেছিলেন, কিন্তু তিনি এখনো পর্যন্ত বয়স্ক হলেও ভাতা পাননি। আবার টুলু মল্লিক, তিনি ভাতা পাচ্ছেন 1000 টাকা করে। লকডাউনের সময় তিনি এই ভাতার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন মেম্বারের মাধ্যমে। বর্তমানে তার স্বামী শ্যামল মল্লিক 55 বছর বয়স, তিনিও এই ভাতা পাচ্ছেন। লকডাউনের সময় সেই মেম্বার বলেছিল ভাতা করে দেওয়া হবে, সেই থেকেই তাদের 1000 টাকা করে ঢুকছে। কিন্তু প্রশ্ন উঠছে বারবার যে এইরকম ঘটনা যারা বয়স্ক তারা কেন ভাতা পাচ্ছেন না। ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, তদন্ত করে বাতিল করে দেওয়া হয়েছে এই অভিযোগগুলি এবং ভাতা প্রাপকদের নামও। এবং এই ব্যাপারে হাঁসখালি ব্লক এবং জেলা শাসকের কাছে অভিযোগও করা হয়েছে। 20 সালে আবেদন করার সময় যাদের 42 থেকে 58 বছরের মধ্যে ছিল, তারা কিভাবে এই নিয়মিত ভাতা পাচ্ছেন, অথচ তারা কেউ বৃদ্ধ বা বৃদ্ধা নন। কিন্তু যারা বৃদ্ধ এবং বৃদ্ধা তারা ভাতা পাচ্ছেন না। 60 বছরের ঊর্ধ্ব তবুও ভাতা পাচ্ছেন না কেন, তাদের এই অভিযোগ। তপশিলি বন্ধু ভাতা যারা 60 বছরের নিচে, তারা 24 জনের বিরুদ্ধে এমনই ভাতা পাওয়ার অভিযোগ করছে। বারবার আবেদন করেও এই বয়স্করা ভাতা পাননি। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই হাঁসখালি ব্লক দক্ষিণপাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে জয়পুর গ্রামে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আবেদনকারী 60 ঊর্ধ্ব বয়স্ক পুরুষ ও মহিলাদের। তাদের অভিযোগ, তপশিলি বন্ধু ভাতার জন্য বারবার আবেদন করেও ওঠেনি তাদের নামের তালিকা। একের পর এক তারা আবেদন করলেও মিলছে না ভাতা। অভিযোগ উঠেছে, গ্রামেরই প্রায় 24 জন এমন আছেন যারা 20 সালে আবেদন করার সময় তাদের বয়স হয়েছিল 42 থেকে 58 বছরের মতো। তারা নিয়মিত ভাতা পাচ্ছেন, অথচ তারা কেউ বৃদ্ধ বা বৃদ্ধা নন। ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, তদন্ত করে বাতিল করে দেওয়া হয়েছে এই অভিযোগ ওটা ভাতা প্রাপকদের নাম। বিষয়টি নিয়ে ইতিমধ্যে হাঁসখালি ব্লক ও জেলা শাসকের কাছে অভিযোগ করা হয়েছে।
কিভাবে তারা ভাতা পায় তার তদন্ত চেয়ে অভিযোগ করা হয়েছে। এরকমই আশানুর বেগম, তিনি ভাতা পাচ্ছেন না। আর টুলু মল্লিক, তিনি বয়স্ক না হয়েও 1000 টাকা করে ভাতা পাচ্ছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন।